বর্ষপূর্তিতে ছাত্র সমাবেশ করছে ছাত্রদল। এ বিষয়ে আরো জানাতে শাহবাগ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, সমাবেশটি শুরু হয়েছে কিনা জানাবেন আমাদেরকে। সমাবেশ শুরু হয়নি শাফিন, জানেন এটি ৩টার দিকে শুরু হবে এবং আজকের এখানে যে ছাত্র সমাবেশ ছাত্র দলের যে আয়োজন ইতিমধ্যে আরও 2 থেকে 3 ঘন্টা বাকি। আমরা যেটি দেখছি ইতিমধ্যে যে এই প্রাঙ্গণটি রয়েছে, অর্থাৎ এই শাহবাগ যে মোড়টি রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন ইউনিটের ছাত্র দলের নেতাকর্মীরা এসে এখানে জড়ো হয়েছেন এবং আমরা যেটি দেখছি মঞ্চে এখন পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র দলের কোনো নেতা কিংবা বিএনপির কোনো নেতা এখন পর্যন্ত আসেনি। যারা বিভিন্ন ইউনিটের থেকে এসেছেন তারা এখানে এসে যেটি বলে ছবি তুলছে, স্মৃতি ধারণ করছেন এখানে। এবং জুলাই আগস্টের যে ঐতিহাসিক গণ অভ্যুত্থান তার বর্ষপূর্তিতেই আজকে ছাত্র দলের যে আয়োজন, মাসব্যাপী নানা আয়োজন ছিল, সেক্ষেত্রে আজকের এই 3 আগস্ট যাদের ঐতিহাসিক এই সোহরাওয়ার্দী উদ্যানের পরে আমরা যেটি দেখেছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ছাত্র জনতার পক্ষ থেকে এক দফা দাবি দেওয়া হয় এবং এখান থেকে 3 আগস্ট ঠিক 1 বছর আগে শাফিন জানেন শেখ হাসিনার পদত্যাগের এক দফার দাবিতে এখানে সকলে এসে ছাত্র জনতা এসে যুক্ত হয়। আজকে সেখানে এনসিপিও সমাবেশ করছে জানেন এবং প্রথমত এই কেন্দ্রীয় শহীদ মিনারেই সমাবেশটি করার কথা ছিল ছাত্র দলের, পরবর্তীতে এনসিপির অনুরোধে সেখান থেকে সরে এসে তারা এই শাহবাগ মোড়েই তাদের যে সমাবেশ সেটি করছে। আজকের এই সমাবেশকে ঘিরে আশপাশে দেখতে পাবেন যে কোনো ব্যানার ফেস্টুন সে অর্থে কিন্তু নেই, শুধুমাত্র দলীয় এবং জাতীয় পতাকা দেখা যাচ্ছে। এই যে দলীয় এবং জাতীয় পতাকার বাইরে কোনো ব্যানার ফেস্টুন দেখা যাচ্ছে না এবং এটি কিন্তু একটা দলীয় নির্দেশনা ছিল কেন্দ্রীয় ছাত্রদল থেকেই সকলের উদ্দেশ্যে, সকল ইউনিটের উদ্দেশ্যে 6টি নির্দেশনা দিয়েছিল ছাত্রদল। সেক্ষেত্রে এটি একটি নির্দেশনা ছিল যে কোনো ধরনের ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে আসা যাবে না এবং 2 নম্বর যে নির্দেশনা ছিল যে সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত যে ইউনিটগুলোকে যেসব জায়গায় তারা দিয়েছে, অর্থাৎ তারা একটি রোডম্যাপ করে দিয়েছে, সেখানে নির্দিষ্ট স্থানে অবস্থান করতে হবে এবং যে ইউনিটে যেখানে অবস্থান করবে সেখানে যে ময়লা তৈরি হবে সেটি যাতে পরিষ্কার করা হয় এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে যেহেতু এনসিপির আরেকটা প্রোগ্রাম হচ্ছে এবং সেই সাথে আজকে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে আরেকটি ফেস্ট চলছে, তো সেক্ষেত্রে সব মিলিয়ে যাতে ভেতরে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা যানজটের সৃষ্টি না হয় তার জন্য শাফিন এই 6টি নির্দেশনার মধ্যে আরেকটি ছিল যে কোনো ইউনিটের গাড়ি বহর যাতে ভেতরে প্রবেশ না করে এবং আমরা দেখেছি যে শাহবাগ থেকে টিএসসি মুখী যে পথটি রয়েছে সে পথটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে শুধুমাত্র রিক্সা, বড় যানবাহন সেটি চলছে না, পায়ে হেঁটে চলাচলের একটি সুযোগ রয়েছে এবং এতে করে আজকের এই যে 2টি সমাবেশকে ঘিরে আসলে এই শাহবাগ এবং এর আশপাশের এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় ইতিমধ্যে যান চলাচলের গতি কিন্তু ধীর গতিতে পরিণত হয়েছে। আমরা 2-একটি রিক্সা দেখতে পাচ্ছি যেহেতু ঠিক পেছনে, অর্থাৎ যে বারডেম এবং যেটি বাংলাদেশ পিজি হসপিটাল যেটিকে বলে তার মাঝামাঝি জায়গাটি সেটি ব্লক করে আসলে যেহেতু মঞ্চ তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে সে পাশ থেকে ইন্টারকন্টিনেন্টাল হয়ে শাহবাগের দিকে আসার আসলে কোনো পথ নেই। কাটাবন এবং মৎস্য ভবনের যে রোডটি সেটিও বড় যান চলাচল করছে না, শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবার জন্য যে গাড়িগুলো সেগুলো চলাচল করছে, রিক্সা চলাচল করছে। তো শাফিন, এ ছিল ছাত্র দলের ছাত্র সমাবেশ নিয়ে শাহবাগ থেকে আমার কাছে সবশেষ। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শাহবাগে সমাবেশ করছে ছাত্রদল, এ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা